ঢাকা থেকে অনেক দূরে, ময়মনসিংহ থেকেও 2.5 ঘন্টার দূরত্বে কলসিন্দুর গ্রাম, গারো পাহাড়ের কোল ঘেঁষে। এখানে ভোর হয় ফুটবলের শব্দে। খেটে খাওয়া মানুষের দিন শুরু হয় নৈমিত্তিক কর্মকাণ্ডে, কিন্তু তাসলিমাদের সকাল শুরু হয় ভিন্নভাবে। ক্লাস 7-8-এ পড়া তাসলিমা, মারিয়া, সানজিদারা এগিয়ে যেতে থাকে তাদের স্বপ্নের পথে। যেহেতু এটা একটা প্রত্যন্ত অঞ্চল, গ্রামের মেয়েরা ফুটবল খেলবে, এই কথাটা যখন আমরা বললাম সবাইকে, অনেকেই বলছে এটা আবার কেমন কথা বলেন আপনারা, এটা মেয়েদের আবার কিসের ফুটবল খেলা? না না, এটা কেন চলবে না, মায়া মানছে ফুটবল খেলবো, এটা কেমন কথা? যখন আমি স্কুলে প্রথম আসলাম, ওই সময় দেখছি আমার স্কুলের প্রাইমারির বাচ্চাদেরও বিয়ে হয়ে গেছে। মফিজ স্যার ওই স্কুলের বড় আপার আশঙ্কা ভুল প্রমাণিত হয়। 1-2 করে মেয়ে চলে আসে, তৈরি হতে থাকে ফুটবল দল। তখন এক ক্লাসের সাথে আর এক ক্লাসের খেলা দিচ্ছে, ওই ক্লাস এভাবে বাছাই করতে আমি 20-30 জন খেলোয়াড় বাছাই করে পরে প্র্যাকটিসে নামছি। শুরুর দিকে হজবরল, পুরো টিম ম্যানেজার, কোনো প্রফেশনাল প্রশিক্ষণ নেই। তারপরও থেমে থাকে না তারা। 2011 সালে যখন আমরা জাতীয় পর্যায়ে গেলাম, ওইভাবে আমরা হারিয়ে গেলাম। তো আমি ওই খেলায় হারিয়ে গেলেও মনোবল হারাইনি আমরা। যেদিন আমরা হারিয়ে গেছি, পরের দিন আসছি, পরের দিন থেকে আবার প্র্যাকটিস শুরু করে দিচ্ছি। এরপর প্র্যাকটিস বুঝে শুনে এলাকার তরুণ রাজীব ঢাকায় এসে ফুটবল ট্রেনিং এর ভিডিও নেট থেকে নামিয়ে নিয়ে যায়। ওই প্রত্যন্ত গ্রামে চলে ফুটবলের ভিডিও টিউটোরিয়াল। ঢাকায় শুরু হয় বঙ্গমাতা ফজলাতুন্নেসা স্মৃতি গোল্ড কাপের 3য় আসর। প্রথম 2 আসরে হেরে গিয়েছিল তারা। এবার কি পারবে তারা পরাজয়ের বৃত্ত ভাঙতে? খেলা শুরুর প্রথম দিকে কোনো কিছু বুঝে ওঠার, তো আমার মেয়েরা মনোবল নষ্ট হয়ে গেল। তো ওরা একটু মানসিকভাবে বিপর্যস্ত হয়ে গেল। এভাবে রচনা করে তাদের প্রতিপক্ষকে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়মনসিংহের সঞ্জিদা। আনন্দ লাগছে। আছেন, তাকে পরাস্ত করতে হবে এবং গোল গোল করলেন 2-1 গোলে এগিয়ে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ধোয়ারা। আমার কাছে দেখে কাজল সরকার কলম্বিয়ান হিগুয়েটার কথা মনে পড়লো, যিনি গোলরক্ষক। কলসিন্দুর আক্রমণে আবারও বহু আক্রমণ দিয়ে আবারও গোল হলো। আমি বলবো শেষ অর্ধে এসে এত দ্বিতীয় ধাপটি যারা অনেকটা এবং আরো একটি গোল, কিন্তু 4-1। জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই কলসিন্দুর গ্রামের দৃশ্যপটের বেশ পরিবর্তন। সাধারণ মানুষ বাড়িয়ে দেয় ভালোবাসার হাত। পোলাপান গুলো আমার নিজের ক্ষেত্রে শশা নিয়ে আইছি, শশার সাথে লবণ নিয়ে আসবে। প্রস্তুতি চলতে থাকে আন্তর্জাতিক পর্যায়ে খেলার যোগ্য হয়ে ওঠার, আর দেশের ভেতরে তারা জিতে চলে একের পর এক টুর্নামেন্ট। দারিদ্র আছে, আছে বাধা, কিন্তু তারা তো থামতে শেখেনি। খেলাধুলা করতে হলে অনেক ক্যালোরি লস হয়। এটা যদি পুষ্টিকর খাবার দিতে পারি আমরা প্র্যাকটিস করানোর পরে, তাহলে ওরা সুস্থ সবল থেকে সঠিক খেলাটা আমাদেরকে উপহার দিতে পারবে। পরের লক্ষ্য আরো বড়। কাঠমান্ডু যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-14 দল AFC কাপ খেলতে। জাতীয় দলের 10 জন খেলোয়াড়ই এই কলসিন্দুর গ্রামের, মফিজ স্যারের শিষ্য। নেপালে খেলতে যাচ্ছে তারা, বাংলাদেশকে বুকে নিয়ে। সারা গ্রামের গর্বের সীমা নেই। কাঠমান্ডুতে AFC কাপ শুরু হয়। ভুটানকে তারা দেয় 16 গোল, ভুটান দিতে পারেনি 1 গোল। ভারতের সঙ্গে ড্র। যে ইরানকে বাংলাদেশ ফুটবলে কখনো হারাতে পারে না, তাদেরও হারিয়ে দেয় এই মেয়েরা 2 গোলে।
ওই সময় নেপালে ঘটে যায় প্রলয়ঙ্কারী ভূমিকম্প। মেয়েরা চিন্তিত দেশ নিয়ে, আর সারা দেশের সঙ্গে কলসিন্দুরের মানুষ ঘুমহারা হয়ে পড়ে মেয়েদের নিয়ে। তখন আমরা অনেক কান্নাকাটি করবো যে আমরা এখানে আসছি এরকম দুর্ঘটনায়, আমরা যেন এখানে না মরে আমরা বাংলাদেশে মায়ের কুলে গিয়ে মরতে পারি। এখানে যখন ভূমিকম্প হয়েছে বাসায় না কি হয়েছে তাহলে আমরা তো জানি না। বিশেষ বিমানে ফিরে আসে অনূর্ধ্ব 14 দলটি। ফুটবল দলের সদস্যরা পরে সাংবাদিকদের কাছে নেপালে ভূমিকম্পের ভয়াবহতা তুলে ধরেন। এএফসি অনূর্ধ্ব 14 গার্লস রিজিওনাল চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেও ভূমিকম্পের কারণে নেপালের সঙ্গে ফাইনাল ম্যাচটি স্থগিত করা হয়। তারই প্রস্তুতি নিয়ে চলছে বদলে যাওয়া অজগর এক তরুণী। তারা তো থামতে শেখেনি, তারা এগিয়ে চলে স্বপ্নের দিকে। এই হার না মানা মেয়েদের অভিনন্দন। অপরাজয় বাংলাদেশের সাধারণ মানুষের এই অগ্রযাত্রাকে প্রথম আলো জানায় অভিবাদন।